মজাটা বললে আরো ভালো লাগে। সত্যি এই প্রিন্টেড জ্যাকেট কিন্তু এই পুজোয় খুবই ফ্যাশনেবল। ছেলেরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। মানে এরকম স্লিভলেস জ্যাকেট হতে পারে, ফুল স্লিভ প্রিন্টেড জ্যাকেট হতে পারে, নানান রকম প্রিন্ট এবং কালার্স নিয়ে এক্সপেরিমেন্ট তো করতেই পারেন। অবশ্যই এই পুজো ট্রাই করুন। ছাতু ভুলে গেছি, কি রান্না শেষের সময় মনে পড়েছে। তোমার ছাতু লাগবে এখন? গেল রে। বেশ, তার মানে তুমি লাইফ লাইন ইউজ করে ছাতু নিয়ে আসতে চাইছো? হ্যাঁ। 2 মিনিট কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে। আর তো উপায় নেই আমার। বেশ, তাহলে যাও, দৌড়ে গিয়ে নিয়ে চলে এসো। ছাতু নেবেন কিন্তু ভুলে সুজি নিয়ে ফেলবেন না। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, চলে এসো। আচ্ছা আস্তে আস্তে। ছাতু তুমি নিয়ে চলে এসেছো, কিন্তু তুমি এখনই ছাতু ব্যবহার করতে পারবে না। আপনি কি করছেন? লুকিয়ে লুকিয়ে কাজ করার চেষ্টা করবেন না। কিচ্ছু করিনি। তাহলে কি করছেন? সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, মাইনাস হয়ে যাবে। মাইন্ড করছেন নাকি? তোমরা প্রচুর রান্না করেছো, খাটাখাটনি করেছো। দাঁড়াও, আমি তোমাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে আসছি। একদম নিয়ে এসো, দেখো দাঁড়িয়ে আছি। এত রেগে কি জিনিস আনতে গেলে জানি না, কিন্তু মারধর হতে পারে। কিন্তু এই নাও স্মৃতি কাকিমা, এটা খাও। এই নাও প্রাণ লাসি খাও আর মন জুড়িয়ে নাও। এই জন্যই ছাতু ভুলে গেছিলাম। রিল্যাক্স করে দাঁড়িয়ে খাবে বলে। একদম প্রাণ ভরে খান, প্রাণ ভরে খান। এখন 2 মিনিট অবসর আপনার। লাসি শেষ তোমাদের? হ্যাঁ। রত্না ভীষণ কাকিমা, ভালো। 2 মিনিটও শেষ। রান্না শুরু করো আবার, হাত চালিয়ে। সময় কিন্তু আর বেশি নেই। আপনার কোনো প্রয়োজন নেই তো আর কিচ্ছু? লাস্ট মোমেন্ট চলছে, ঠিক করে বলুন। স্মৃতি কাকিমা, কেমন চলছে রান্না? রান্না তো প্রায় শেষ, কিন্তু এখন আলু ভাজা। আলু ভাজা? আলু ভাজা করতে হবে। আলু ভাজা করতে হবে, তার জন্য কি আপনি হেল্প চান কারণ? দেখো, তুমি যদি এখন চাও স্মৃতি কাকিমা, তুমি কিন্তু একটা লাইফ লাইন ইউজ করে কাউকে একটা ডেকে নিতে পারো, তোমাকে হেল্প করে দেবে। নেবো নেবো। লাইফ লাইন নেবেন? তুমি লাইফ লাইন নেবে? নেবো। আলু ভাজা, আলুটা কেটে দিই। বেশ, দ্বিতীয় লাইফ লাইন ব্যবহার করে তুমি বাড়ি থেকে কাউকে ডাকতে চাইছো তোমাকে হেল্প করার জন্য। কাকে ডাকতে চাও? ওই পিম। পিম? পিমকে? পিম চট জলদি চলে এসো। তার মানে আপনার আরো 2 মিনিট কমে গেল। আলু 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 আলু, ফাস্ট ফাস্ট ফাস্ট। পিম, তোমার কাজ শেষ হয়ে গেলে তারপর কিন্তু কাকিমা 2 মিনিট তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। 2 মিনিট হয়ে গেলে তুমি তারপর আবার রান্না শুরু করতে পারবে। আমরাও আর ওয়েট করতে পারছি না, জানতে চাই কেমন হলো খেতে এই দুটো রান্না। জানবো আমরা, কিন্তু কাউন্টডাউন দিচ্ছি আমি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। সময় শেষ। বলো স্মৃতি কাকিমা, তুমি কি রান্না করেছো? কি নাম দিলে? আমি আজকে রান্না করেছি নার্গিসি মোচা। নার্গিসি মোচা, নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার বলো কিভাবে বানালে? মোচা বেছে মিহি করে কেটে নিতে হবে। এতে 2 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে হবে। মোচা নরম হয়ে এলে মলমল কাপড়ে চেপে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটি প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন সরষের তেল গরম করে তাতে 1 কাপ কুচনো পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের রং বাদামি হলে এতে সেদ্ধ মোচা আর সেদ্ধ করে মেখে রাখা 2টি আলু দিয়ে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষে এলে 1/2 কাপ নারকেল কোড়া, 1 টেবিল স্পুন কুচনো কিশমিশ, 1 টেবিল স্পুন কুচনো কাজু বাদাম, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন চিনি আর 2 টেবিল স্পুন পাউরুটির গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। মোচার রং কালচে বাদামি হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এতে 2 টিস্পুন ঘি দিয়ে ঠান্ডা হয়ে এলে মিশ্রণটিকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না আলু আর মোচা একসাথে মিশে যায়।
এবার দুটি সেদ্ধ ডিম লম্বালম্বিভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। এরপর অল্প করে মোচা আর আলুর মিশ্রণ নিয়ে এর ভেতরে 1 ফালি সেদ্ধ ডিম দিয়ে একটি ডিমের আকৃতি দিতে হবে। 10 থেকে 12 টেবিল স্পুন সাদা তেলে মোচার ডিমগুলো কর্নফ্লাওয়ারের পাতলা জলে ডুবিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার অন্য একটি প্যানে 3 টেবিল স্পুন সরষের তেল গরম করে এতে 1 টিস্পুন 5 ফোড়ন, 1 টিস্পুন কুচনো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কুচনো আদা ফোড়ন দিতে হবে। এবার এতে 3 টেবিল স্পুন টমেটো পিউরি দিয়ে হাফ লিটার গরম জল অল্প অল্প করে দিয়ে টমেটো পিউরিটিকে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর এতে 1.5 টেবিল স্পুন কালো আর সাদা সর্ষে বাটা, হাফ টিস্পুন চিনি, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মোচার ভাজা ডিমগুলো একটি প্লেটে সাজিয়ে তার উপর দিয়ে এই মশলার গ্রেভি ঢেলে দিতে হবে। ওপর থেকে ঝিরি ঝিরি আলু ভাজা ছড়িয়ে পরিবেশন করুন নার্গিসি মোচা। রত্না কাকিমা, তোমার রান্নার কি নাম দিলে? থোড়ে সয়া থোড়ে চিংড়ি। থোড়ে সোয়া থোড়ে চিংড়ি। বাহ! আর কিভাবে বানালে এটা? প্রথমে একটা প্যান গরম করে তাতে 75 গ্রাম মাখন দিয়ে 3 টিস্পুন গোটা ধনে ফোড়ন দিতে হবে। এবার এতে 4-5টি কুচনো পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে এতে 5-6টি কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল স্পুন ধনেপাতার ডাঁটা ও 50 গ্রাম কাজু বাদাম দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ধনের গন্ধ ভালো করে পাওয়া যায়। এরপর 3 টিস্পুন কুচনো আদা, 2 টেবিল স্পুন কুচনো রসুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। কষানোর পর এতে 2 টেবিল স্পুন টমেটো পিউরি ও প্রয়োজন মতো নুন দিয়ে আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এতে 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আর হাফ টিস্পুন ভাজা ধনে গুঁড়ো দিয়ে ওভেন থেকে নামিয়ে নিয়ে অন্য একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই মশলার একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার হাফ কাপ কুচনো থোড়, হাফ কাপ সয়াবিন সেদ্ধ করে রেখে দিতে হবে। এরপর একটি প্যানে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এতে হাফ কাপ সয়া, হাফ টিস্পুন আদা কুচি আর থোড় দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর এতে একটা বড় আলু সেদ্ধ চটকে দিয়ে দিতে হবে। এরপর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না জল শুকিয়ে একটি মিশ্রণ তৈরি হয়। হয়ে গেলে নামানোর আগে এই মিশ্রণটিতে 5 টেবিল স্পুন ছাতু ও 1 টিস্পুন ঘি মিশিয়ে অন্য একটি পাত্রে ঠান্ডা হতে দিতে হবে। এবার সয়ার ছোট ছোট বলের ভেতরে চিংড়ি মাছগুলোর মাথার দিকটি ঢুকিয়ে লেজটিকে বাইরের দিকে বের করে রাখতে হবে। এবার চিংড়ি সমেত বলগুলোকে ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে। এবার বানানো গ্রেভিতে প্রয়োজন মতো জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। সয়া আর চিংড়ি মাছের বলগুলোকে সাবধানে প্লেটে তুলে নিতে হবে। এবার সয়া আর চিংড়ির বলগুলোর ওপর গ্রেভি ছড়িয়ে ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন থোড়ে সয়া থোড়ে চিংড়ি। ব্যাস, আমরা জেনে নিলাম কিভাবে বানানো হলো। আর তাহলে অপেক্ষা কিসের? নাও প্লিজ। নার্গিসি মোচা কেমন লাগছে খেয়ে? যাই, চলো একবার একটু চলো। হয়ে গেছে আলোচনা। আমি জানি কি রেজাল্ট তার। কি মনে হচ্ছে তোমাদের? কিছু না। কিছু না? সুহেনা? আমার কাছে যেই জিত দুজনেরই এটা জয়, কারণ ভীষণ ভালো প্রোগ্রামটা আমরা এনজয় করেছি ভীষণ। কিন্তু তাও যদি তোমাকে বলতেই হয় যে মা না শাশুড়ি মা, বলা খুব মুশকিল। আমি তো টেস্ট করিনি, টেস্টাররাই বলবেন। বাড়ির লোকের কি মনে হচ্ছে?
আমার তো মনে হচ্ছে ড্র হবে। শ্বশুরবাড়ির তরফ থেকে কি বলছে? কুইজের রেজাল্টও তো ড্রই হয়েছে। ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেখো, খুব বুদ্ধিমতী অ্যান্সার দিয়ে দিয়েছে, কিন্তু কিছু বলা যাবে না। তোমরা কিন্তু একদম সঠিক গেস করেছো। আজকে জিতে গেছে দুই কাকিমাই। জুয়েলার বাপের বাড়ির তরফ থেকে এবং শ্বশুর বাড়ির তরফ থেকে রত্না কাকিমা এবং স্মৃতি কাকিমা দুজনেই তোমরা জিতে নিয়েছো আজকে সেরার খেতাব। আজকে আমার তো জিভ দিয়ে বিচার করি, ওনারা হয়তো চুলচেরা বিচার করবেন, কিন্তু আমার জিভ যেটা বললো দুজনের রান্নাটাই একেবারে সমান সমান হয়েছে, স্বাদে গুণে দুটোই। এবং সবথেকে বড় কথা আমি দর্শকদের বলবো, যারা ওখানে বসে দেখছেন, যারা মনে করেন যে কলকাতার থেকে যারা রান্না করেন বা কলকাতার পার্টিসিপেন্ট তারা যখন রান্না করেন তাদের তো ভালো হবেই, আজকে স্মৃতি কাকিমা সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। তার কারণ বাঁকুড়া থেকে এসে অত সুন্দরভাবে গার্নিশ করে ওরমভাবে পরিবেশন করাটা একটা আর্ট, সেটার জন্য কোনো জেলা লাগে না, কোনো জায়গা লাগে না। দুজনের জন্য একবার জোরে হাত তালি। মোচা জিন্দাবাদ। খুন্তি করায় এবারে ও বাড়ি সাত বদল লড়াই, কার কথাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুল বোঝে মাত্র আবার। এবার জলসা রান্না ঘরে, আবার জলসা রান্না ঘরে। স্মৃতি কাকিমা, রত্না কাকিমা এই শেফ ক্যাপের সাথে সাথে তোমরা কিন্তু আরো অনেক দারুণ দারুণ প্রাইজও পাচ্ছ। তোমরা পেয়ে যাচ্ছ একটা ডাবল ডোর ফ্রিজ, 6টা ফ্রস্ট ফ্রি এয়ারটাইট কন্টেনারের সেট, মহাকোষ রিফাইন সয়াবিন অয়েলের তরফ থেকে 2টো দারুণ গিফট হ্যাম্পার্স এবং মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইট তরফ থেকে 2টো দারুণ গিফট হ্যাম্পার। অসাধারণ মুহূর্তের একটা ছবি কিন্তু আমার চাই। প্লিজ সবাই এদিকে তাকাও। এবার জলসা রান্না ঘরে। স্বাদে কি আর বলে, ঝালে ঝোলে অম্বলে বাঙালি খাবারের জুড়ি মেলা ভার। কেমন লড়াই হলো আজ স্মৃতি কাকিমার রত্না কাকিমার মধ্যে, দেখলেন তো আপনারা। আজ কিন্তু আবার প্রমাণ হয়ে গেল যে যারা ভালো রান্না করে তারা যে কোনো অবস্থায় যে কোনো ভাবে ভালো করতে বাধ্য। এবার জলসা রান্না